বন্ধুরা, আমাদের ছাদ বাগানে যতই আমরা নিত্য নতুন গাছকে প্রতিস্থাপন করে রাখি না কেন, আমাদের ছাদ বাগান এই জবা ফুল ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। এর আগেও আমি তোমাদের অনেকবার বলেছি, সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং আমাদের ফুলকে পাওয়ার জন্য, এর সাথে সাথে আমাদের ঝাঁকড়া এবং বুশি না হয়ে ওঠা জবা গাছগুলোকে আমাদের দ্রুত ঝাঁকড়া এবং বুশি করে তোলার জন্য আমাদের এই ফেব্রুয়ারি মাসেই আমাদের এই জবা গাছগুলোর মধ্যে কিন্তু পরিচর্যাকে শুরু করে দিতে হবে। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি, ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর আমাদের সমস্ত ধরনের হাইব্রিড এবং দেশি প্রজাতির জবা গাছগুলির মধ্যে কোন কোন কাজগুলিকে আমাদের করতে হবে, এবং সেই ভিডিওতে তোমরা দেখেছো যে এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে তোমাদের জবা গাছের মধ্যে কিভাবে তোমাদের কাটাই ছাঁটাই করতে হবে, কিভাবে তোমাদের জবা গাছের রুটকে তোমাদের পুনিং করতে হবে এবং কোন ধরনের মাটিকে তৈরি করতে হবে তোমাদের এই জবা গাছগুলোকে আবার নতুন করে প্রতিস্থাপন করার জন্য। কিন্তু আজ আমি আলোচনা করব এমন 5টি টিপসকে নিয়ে, যে টিপসগুলি যদি এই সময় তোমরা মেনে চলতে পারো, তাহলে এই সময় তোমাদের কাটাই ছাঁটাই করা জবা গাছগুলির মধ্যে যখন এই রকম ছোট ছোট ডালপালা এবং পাতা আসবে, সেই সমস্ত ডালপালা এবং পাতাগুলোকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে, তেমন কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্রীষ্মের শুরু থেকে প্রায় শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল আসতে শুরু করবে। তো কোন সেই 5টি টিপস যা আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে আনতে সাহায্য করবে, সেটা জানার জন্যে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এতদিন পর্যন্ত কিন্তু আমাদের জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ছিল, আর এখন আমাদের জবা গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আসার সময়, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আসার সময়। এবং তার জন্য আমরা গাছের কাটাই ছাঁটাইকে করেছি, গাছের শিকড়কে পুনিং করেছি, আবার নতুন করে আমরা গাছগুলোকে কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করেছি, এবং তার ফলে গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু আসতে শুরু করেছে, এবং কিছু কেমন গাছেতে 2-1টি করে ফুল ফুটতেও আরম্ভ করেছে। তো এই সময় আমাদের প্রত্যেক ধরনের জবা গাছের মধ্যে অজস্র সংখ্যায় ফুল এবং কুঁড়িকে আনতে হতে গেলে এবং কাটাই ছাঁটাই করা গাছগুলিকে দ্রুত হারে আবার বৃদ্ধি বিকাশ করতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের এই যে গাছটাকে তোমরা দেখছো, এই গাছের মাটির টপ লেয়ারটাকে কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। এখানে বন্ধুরা তোমরা ডিপ করে কখনোই কিন্তু এই সময় আর মাটিকে যেন খুঁজবে না, কারণ যেসব গাছের রিপোর্টিং করা হয়েছে সেই সব গাছের মধ্যে এই সময় কিন্তু নতুন শিকড় কিন্তু বৃদ্ধি হচ্ছে। তো আমরা যদি ডিপ করে মাটি খুঁজি, সেই শিকড়গুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, এবং তার ফলে গাছের গ্রোথ কিন্তু ধীরে ধীরে থেমে যেতে আরম্ভ করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি নর্মালি কিন্তু মাটিটাকে অল্প অল্প করে প্রথম খুঁজে নিয়েছি। তো এই মাটিকে খুঁজে নেওয়ার পর আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের জবা গাছের মাটির মধ্যে এবার কিন্তু আমাদের কম্পোস্ট জাতীয় যে কোনো সারকে প্রথম কিন্তু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্টকে ব্যবহার করতে পারি, কিংবা 1 বছরের পাতা পচা সার বা গোবর সারকেও কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে যদি এই 3 ধরনের কম্পোস্ট না থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু বাড়ির মধ্যে এই ন্যাচারাল কম্পোস্টকে তৈরি করে এই সময় কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারো। তো এই ন্যাচারাল কম্পোস্টটা আর কিছুই নয়, এটা হলো আমাদের ঘুঁটে। তো এখানে আমি যেটা করেছি, আমি কিন্তু ঘুঁটেকে 24 ঘন্টা জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে এই কম্পোস্টটাকে কিন্তু আমি তৈরি করেছি। এইখানে তোমরা দেখলে তোমরা দেখতে পাবে, দেখো এইখানে কিন্তু আমি 500 ml জলের মধ্যে 1 পিস ঘুঁটেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এবং তার ফলে আমরা কিন্তু এই ধরনের একটা ন্যাচারাল কম্পোস্টকে পেয়ে গেছি, যা কিন্তু এই সময় আমাদের গাছের মাটির মধ্যে এই রকম গুঁড়ো করে প্রয়োগ করলে
আমরা সহজেই কিন্তু কম্পোস্টের যোগান দিতে পারবো এবং আগামী প্রবল গ্রীষ্মতে এই জিনিসটা কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে একটা সুন্দর মালচিংয়ের কাজ করবে এবং এর পাশাপাশি এই ঘুঁটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন, বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং তার সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড কিন্তু থেকে থাকে। তো আমরা এই জিনিসটাকে প্রথমেই কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তো এই ক্ষেত্রে এই জিনিসটা একেবারেই জৈব। তোমরা 2 থেকে 3 মুঠো তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এবং এটাকে ব্যবহার করার পর তোমাদের যেটা করতে হবে, এই যে জিনিসটাকে তোমরা দেখছো এই জিনিসটাকেও কিন্তু এরপর তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো এই যে জিনিসটা আমার হাতে আছে এটা হলো বন্ধুরা সরিষার গুঁড়ো খোল। তো এক্ষেত্রে তোমরা চটি খোলকেও জলের মধ্যে ভিজিয়ে লিকুইড করে ব্যবহার করতে পারো, না হলে তোমরা এই গুঁড়ো খোলকেও প্রত্যেকটা টবের মাটিতে তোমরা কিন্তু 1 চামচ করে প্রয়োগ করে দিতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি 1 চামচ আমি কিন্তু এই কম্পোস্টের ওপরে এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দিলাম। এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু জবা গাছের মধ্যে জলকে না প্রয়োগ করে আমরা কিন্তু এই ঘুঁটে ভেজানো জলটাকেই সুন্দরভাবে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা এই খাবারগুলো যদি তোমরা জোগাড় করতে না পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের জবা গাছের মধ্যে এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারো। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ডিএপি। তো এই ডিএপিকে কিন্তু আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে খুব অল্প মূল্যেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই সময় তোমরা যদি জৈব সারকে বাড়ির মধ্যে জোগাড় না করতে পারো তাহলে এই ডিএপিকে তোমরা কিন্তু প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টা দানা কিন্তু ভালো করে তোমরা ছড়িয়ে দেবে। দেখতে পেলে আমি কিন্তু এখানে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা এই ডিএপির বদলে তোমরা কিন্তু এখানে সমান রেশিওর এনপিকে কেও ব্যবহার করতে পারো। তোমরা 19-19-19 কিংবা 20-20-20 বা যে কোনো ধরনের সমান রেশিওর এনপিকে যদি নাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা যেটা করবে, তোমরা কিন্তু 10 থেকে 12 দানা ছড়িয়ে ভালো করে মাটির সঙ্গে এইভাবে তোমরা মিশিয়ে দেবে, যেমন আমি দেখলে মেশালাম সেরকম মিশিয়ে তোমরা কিন্তু জলকে প্রয়োগ করে দেবে। তাহলেই কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমৌল কিন্তু এই সময় গাছ পেয়ে যাবে। মানে আমাদের একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই সময় গাছের মধ্যে যে খাবারগুলোকে আমরা প্রয়োগ করব সেই খাবারের মধ্যে যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, তাহলেই কিন্তু গাছের গ্রোথকে এই সময় কিন্তু আবার আমরা নতুন করে ফিরিয়ে আনতে পারবো। গাছের মধ্যে নতুন নতুন পাতা বৃদ্ধি হবে এবং এক সময় এসে গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকেও লক্ষ্য করতে পারবো। কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের এই 2 ধরনের খাবারকেই গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করলে হবে না, এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে এই সময় আমাদের গাছের দ্রুত বৃদ্ধি বিকাশের জন্য এবং গাছের মধ্যে আমাদের অসংখ্য সংখ্যায় ফুলকে আনার জন্য এই জিনিসটাকে কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে 7 থেকে 8 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা কলার খোসা ভেজানো জল। তো আমি এখানে যেটা করেছি 500 ml জলের মধ্যে 4 থেকে 5টা কলার খোসাকে ভিজিয়ে রেখেছি 24 ঘন্টা এবং 24 ঘন্টা পর আমি কিন্তু এই জিনিসটাকে তৈরি করে ফেলেছি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রথম এই তরলটাকে কিন্তু আমাদের একটা ছাঁকনির সাহায্যে অন্য পাত্রের মধ্যে কিন্তু প্রথম ছেঁকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি তরল দ্রবণটাকে ছেঁকে নিলাম এবং এই তরল দ্রবণটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং নানান ধরনের কিন্তু ভিটামিন আছে এবং এই তরলটার সঙ্গে আমরা এবার যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই কফি পাউডার। তোমরা দেখতে পাচ্ছ আমি 2 টাকা মূল্যে একটা কফির প্যাকেটকে কিন্তু কিনে এনেছি এবং এই কফির মধ্যেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌলকে পেয়ে থাকি, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ তো করেই এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। এবং তাছাড়া এই কফি কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে, যা আমাদের জবা গাছের জন্য এই সময় কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তাই আমরা যদি এই সমস্ত খাবারকে প্রয়োগ করার পাশাপাশি এই কফিকেও আমরা কিন্তু এই তরলটার সঙ্গে মিশিয়ে ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে এই মার্চের শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। তো দেখতে পেলে আমি কিন্তু এখানে 1/2 চামচ কফিকে দিয়ে দিলাম এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম এই দ্রবণ
দ্রবণটাকে কিন্তু আমরা এই অবস্থাতে প্রয়োগ করতে পারবো না। এর সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরও 500 ml জলকে মেশাতে হবে এবং এই পুরোপুরি দ্রবণটাকে আমাদের কিন্তু 1 লিটার তৈরি করতে হবে। তো এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকে এবার আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে 250 থেকে 300 ml করে ব্যবহার করে দিতে পারি, তাহলেই কিন্তু তোমরা দেখবে ম্যাজিক। প্রত্যেকটা জবা গাছ থেকে তোমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে পারবে, তেমন এর পাশাপাশি তোমাদের কাটাই ছাঁটাই করা জবা গাছগুলো দ্রুত কিন্তু বৃদ্ধি বিকাশ হবে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়ার সমস্যাও কিন্তু দূর হবে তোমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে। এরপর যে 3 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে প্রত্যেকটা জবা গাছের মধ্যে, সেটা হলো তোমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় থেকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে। যে জায়গার মধ্যে রাখলে তোমাদের জবা গাছগুলো সারা দিনে রোদ্দুর পাবে। তাই এই সময় যেটা করতে হবে, ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে জবা গাছগুলোকে রাখতে হবে যে স্থানের মধ্যে কমসে কম 6 থেকে 7 ঘন্টা রোদ থাকে। তো এই 3 নম্বর কাজটা করার পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো এই যে তোমরা কাটাই ছাঁটাই করা গাছগুলোকে লক্ষ্য করতে পারছো, নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয়েছে। এই সমস্ত ডালপালা এবং পাতাগুলোকে বা প্রত্যেকটা কাটাই ছাঁটাই করা গাছগুলোকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে হতে গেলে এই সময় কিন্তু আমাদের মিনাকুড়ালকে প্রয়োগ করতে হবে। আমাদের 1 লিটার জলের মধ্যে 30 থেকে 35 ফোঁটা মিনাকুড়ালকে গুলে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মোট 3 বার বিকালবেলার দিকে ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের যে এই যে নতুন নতুন কুশিগুলো আসতে লক্ষ্য করতে পারছো, এই কুশিগুলো কিন্তু আরও দ্রুত কিন্তু বৃদ্ধি হবে এবং গাছগুলো আবার কিন্তু পুনরায় ঝাঁকড়া হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, এই 4 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেটা হলো এই সময় যাতে আমাদের জবা গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না হতে পারে। কারণ এই সময় যদি পোকামাকড়ের আক্রমণ জবা গাছের মধ্যে হতে থাকে, তাহলে কখনোই কিন্তু আমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে না, সঠিকভাবে কিন্তু জবা গাছ আমাদের ফুল দেবে না। কারণ এই সময় যেটা হয় সেটা হলো বন্ধুরা, দেখো এই যে দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের কুঁড়ির ডগার মধ্যে মিলিবাগের আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এই সময় আমাদের এখানে যে আবহাওয়ার তারতম্য হচ্ছে, এই আবহাওয়ার তারতম্য হওয়ার ফলে আমাদের গাছের মধ্যে এই মিলিবাগের আক্রমণ কিন্তু এই সময় হতে দেখা যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ঘরোয়া একটা কীটনাশক কিন্তু গাছের মধ্যে অবশ্যই প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু নিম তেলকে প্রয়োগ করতে পারো, অথবা তোমরা একটা ঘরোয়া কীটনাশককে বাড়ির মধ্যে তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারো। তো কোন ধরনের কীটনাশককে আমাদের তৈরি করতে হবে, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। সেটা হলো বন্ধুরা, আমাদের বেশি কিছু নয়, আমাদের 1 লিটার জলের মধ্যে আমরা যদি এই হাফ চামচ ফিটকিরিকে ভালো করে গুলে নিয়ে আমরা যদি এইভাবে জোরে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মিলিবাগ সমস্ত কিন্তু মারা যেতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে যদি কোনো ধরনের ফাঙ্গাস হয়ে থাকে, তাহলে সেই ফাঙ্গাসও কিন্তু দূর করবে এই ঘরোয়া সলিউশনটি। ও এইভাবে যদি আমরা আমাদের জবা গাছের পরিচর্যাটা এই ফেব্রুয়ারি মাস থেকে করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা মার্চের শুরু থেকেই জবা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।